বাংলাদেশে ক্রান্তিকাল আর কাটে না। সেই পাকিস্তান আমল থেকে ক্রান্তিকাল ক্রান্তিকাল শুনতে শুনতে কান ঝালাপালা, কিন্তু এই সময়টা আর কাটে না। কিভাবে যে ভালো একটা সময় আসবে আমাদের জীবনে, যেটার জন্য যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম, স্বাধীন দেশেরও এতগুলো বছর পার হয়ে গেল, তারপরও ক্রান্তিকাল কাটে না। কারণটা একটাই, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন ছিল, যে আদর্শ ছিল, সেটা যদি বাস্তবায়ন করা যেত তাহলে আর ক্রান্তিকাল থাকতো না। সেটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অল্প সময়ে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া করেছিলেন। বাকিটা সময় আমরা আধিপত্যবাদী শক্তির পদলোহন করতেই বেশি ব্যস্ত ছিলাম। তাই ভাইরা আমার, আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুক, কিন্তু কেউ আমরা শিক্ষা গ্রহণ করি না। কি কারণে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল সেই সময়টা এখনো চোখ বুজলে মনে পড়ে। যুদ্ধের শেষের একদম শেষ সীমানায় আমরা এসে পৌঁছেছি। একের পর এক বিভিন্ন জেলাগুলো মুক্ত হচ্ছে, ঢাকা শহর মুক্তর অপেক্ষায়। তখন আমরা ছিলাম শীতলক্ষার ওপারে, কেউ ছিল বুড়িগঙ্গার ওপারে, কেউ ছিল তুরাগের ওপারে। আমরা বলেছিলাম একটা চূড়ান্ত যুদ্ধের জন্য অপেক্ষা করছিলাম। ঢাকা শহরবাসীকে আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছিলাম, প্রচার করেছিলাম যে ঢাকা শহর মুক্ত করতে হবে, যে কোনো সময় চূড়ান্ত আঘাত আসবে। কিন্তু সেই সময় আমরা দেখেছি যে সেই চূড়ান্ত মুহূর্তে যখন বিজয় আমাদের সন্নিকটে, তখনই এই দেশের দালাল যারা ছিল তাদের সহযোগিতায় এদেশের বুদ্ধিজীবীদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। কারণটা একটাই ছিল যে মেধার কোনো বিকল্প নাই। একটা দেশ স্বাধীন হতে চলেছে, এটা স্বাধীন দেশ যাতে ঠিকমতো দাঁড়াতে না পারে, তাই জাতিটাকে মেধাশূন্য করে দাও। মেধাশূন্য করার জন্যই সেই প্রকল্পের একটা অংশ হিসাবে সেই সব বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। তাই ভাইয়ের আমার, আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও আমাদেরকে মনে রাখতে হবে যে সেই মুক্তিযুদ্ধের যে স্পিরিট, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটার সাথে অন্য কোনো চেতনার কোনো মিল হতে পারে না। অন্য কোনো চেতনার সাথে সেটাকে মিলানোও যায় না। মুক্তিযুদ্ধ একটা হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই। কাজেই যারা মুক্তিযুদ্ধকে খাটো করতে চান, আজকের সত্যিকার অর্থে কিন্তু বাংলাদেশে সে একটাই ট্রেন্ড। অনেকে অনেকভাবেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের কোনো বিকল্প কিছু নাই। মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো দেশ, অন্য কোনো দিবসে কোনো মিল না, বা এটার পরিপূরক না। মুক্তিযুদ্ধ আমরা একটাই করেছি, দেশ স্বাধীন করেছি, এবং সেই সময় আজকে আমরা যারা বেঁচে আছি, আমরা গাজী, যারা শহীদ হয়েছেন তারা শহীদ।